সমাবেশস্থল ছাড়তে শুরু করলেন মানুষ। ঐতিহাসিক এই মুহূর্তের সাক্ষী হতে পেরে তারা আনন্দিত। উপত্যকার বিভিন্ন প্রান্ত থেকে তারা জড়ো হয়েছিলেন এখানে। প্রত্যেকের একটাই লক্ষ্য ছিল নরেন্দ্র মোদীকে দেখা। সকাল 7টা থেকে তারা সমাবেশস্থলে জড়ো হতে শুরু করেন। আকাশে মেঘ জমেছিল, বৃষ্টিরও সম্ভাবনা ছিল। কিন্তু মানুষের আনন্দে একটুও ভাটা পড়েনি। মানুষ যখন এখানে এসেছিলেন তখনও তারা খুশি ছিলেন। একই রকম খুশি ছিলেন ফেরার পথেও। এই ভিড়টাকে দেখো আর অনুমান করো কত মানুষ হতে পারেন এখানে। আমি অনুমান করছি 1 লক্ষেরও বেশি মানুষ জড়ো হয়েছিলেন এখানে। কিন্তু এই সংখ্যা আরও বেশি হতে পারে। এই সমাবেশ আয়োজনের জন্য দীর্ঘদিন ধরেই পরিকল্পনা করা হচ্ছিল। সমাবেশ আয়োজনে কোনো খামতি থাকুক তা চাইছিল না রাজ্য সরকার। সমাবেশকে সফল করে তুলতে সাংসদ, মন্ত্রী, বিধায়ক সবাই একযোগে কাজ করেছেন। চলো এবার একটু দেখি সমাবেশস্থল থেকে বেরোনো কতটা কষ্টকর ছিল। এই পরিস্থিতি তৈরি হয়েছিল হঠাৎ বৃষ্টির জন্য। এবার এক নজরে অনুষ্ঠান শুরুর সময়টা একটু দেখি চলো। এবার সমাবেশের আওয়াজটা শুনবো আমরা। চলো দেখি বৃষ্টিতে মানুষকে কতটা কষ্ট করতে হয়েছে। ব্যানারগুলো নিয়ে এভাবেই বৃষ্টির হাত থেকে বাঁচার চেষ্টা করছেন মানুষ। বৃষ্টির হাত থেকে বাঁচতে এভাবেই নরেন্দ্র মোদীর ব্যানারকেই কাজে লাগাচ্ছেন। বন্ধুরা, মানুষ প্রত্যাশা করেছিলেন শুক্রবার যেভাবে নাছোড় বৃষ্টি হয়েছে, মানুষ ভেবেছিলেন শনিবারও বৃষ্টি হবে। তবে একাংশ মানুষ আশাবাদী ছিলেন যে শনিবার বৃষ্টি হবে না। প্রত্যাশা মতোই শনিবার বৃষ্টি হয়নি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভা যতক্ষণ চলছিল ততক্ষণ বৃষ্টি হয়নি, কিন্তু নরেন্দ্র মোদী চলে যাওয়ার পর থেকেই নাগাড়ে বৃষ্টি শুরু হয়েছে। এই মুহূর্তে বৃষ্টিতে আটকে রয়েছেন অসংখ্য মানুষ। এখানে সভাস্থলের পাশেই একটা জায়গা থেকে আমি এই চিত্রগুলো তুলে ধরার চেষ্টা করছি। একবার আমরা ওদের কাছে যাব, জানার চেষ্টা করব কী ধরনের অভিজ্ঞতার সম্মুখীন হতে হচ্ছে তাদের। তো চলো কাছে যাই, তাদের সঙ্গে কথা বলে জানার চেষ্টা করি। আপনারা নরেন্দ্র মোদীর জনসভাতে আইছিলেন, কোন জায়গা থেকে আইসুন? আচ্ছা, তো বৃষ্টি আপনারা আটকাই দিছে? আচ্ছা আচ্ছা, আপনার গাড়ি গেছে কি আপনারা ছাড়িয়ে? না, গাড়ি গেছে না, কোনো গাড়ি আছে মানে আমরা পাই না। তো আপনারা তো সভাস্থল থেকে অনেকটা দূরে আই গেছেন। তো এইখানে আপনারা কীভাবে পাইবা গাড়ি? ওটাই তো, গাড়ি কই পার্কিং করছে আপনার পুরো জানা নাই। আচ্ছা আচ্ছা, তো আপনার ড্রাইভারের ফোন নাম্বার নাই আপনার কাছে? ড্রাইভারের ফোন নাম্বার আপনার কাছে নেই, যে কন্ট্যাক্ট নিয়ে তার কাছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ধন্যবাদ। আপনি কোন জায়গা থেকে আইসুন? আমি আইসি রানীঘাট থেকে। এখানে বুড়িবাইল পার্ট 1 কই আইসলা? আইসি এখানে তো নরেন্দ্র মোদীর জনসভাতে। দেখা। আচ্ছা আচ্ছা, নরেন্দ্র মোদীর জনসভাতে এই বৃষ্টি আপনার আটকে দিয়েছে। আপনার যে গাড়ি আইছিলাম, গাড়িও গেছে কি এখন আমার লগে
আছে তুলা বাজু এইতে পারবো কোনো রকম ইয়ে করে ভাই আচ্ছা আচ্ছা লাগে এই বাজু আমি আটিয়া মারি ওই বাজু গেলে যে এই বাজু আমার মেয়ে টাকা দিয়েছে কটার সময় আইসুন সকালে? আমি তো সকালে 7টার সময় পাই একলা আইসুন নি? আমি আমার একলাই আচ্ছা তখন বৃষ্টি আপনার আটকাই দিছে? এখান থেকে বারণের বাদেও আমরা এখানে আইলে বৃষ্টি ভাই তো মুদিরে আপনি দেখতে পারছেন নি? পুরা দেখতে পাই সামনে গেছেন নি? না আমরা আসলাম 3 নম্বর আর কি ওই তারা রুম বানাইছিল লম্বা 3 নম্বরে আসলাম এবারে আসছি। আপনার নাম কি তা? আমার নাম সুজিত দাস সুজিত দাস। বাড়িতে আর কে আছে? বাড়িতে আমার সহপরিবার আছে পরিবারও আর কে আছে? পরিবারও আমার ছেলে আছে মেয়ে আছে পরিবারও আছে আচ্ছা আচ্ছা আচ্ছা